नमस्कार, आपनारा देखছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। পাত্রসাহেরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক শিশুর পরিবারের পাশে প্রশাসন ও শাসক দল। গত শনিবার বাঁকুড়ার পাত্রসাহেরের বীরসিংহ গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মাটির দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয় ছোট্ট শিশু কিরণ লোহারের। তারপর থেকে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সোমবার সেই পরিবারের পাশে দাঁড়ালো প্রশাসন। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, স্থানীয় বিডিও সহ অন্যান্য আধিকারিকরা বীরসিংহ গ্রামে গিয়ে সরকারি তহবিল থেকে 2 লক্ষ টাকার চেক তুলে দেন শিশুর পরিবারের হাতে। গতকাল আমাদের এখানে এই গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে একটু দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। আজকে তার পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাকভাবে পুরো হয় সেটা আমরা দেখবো। আর রাজ্য সরকারের এসডিআর ফান্ড থেকে বিষ্ণুপুরের এসডিও প্রসেনজিৎ ঘোষ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে মৃত শিশুর পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে, আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তারা এসেছিলেন, মূলত কালকে ঘটে যাওয়া ঘটনা কেন্দ্র করে সরকারি যে অর্থ সাহায্য প্রাণ দপ্তর থেকে ওনারা 2 লক্ষ টাকা দিয়ে গেলেন। কেন্দ্রের সরকার দীর্ঘদিনে দরবার করার পরেও বাড়ি দেয়নি। এটা প্রথম ঘটনা নয়, এর আগেও বিষ্ণুপুরের বড়ামারা গ্রামে 3 জন ফুটফুটের সন্তান 3টি শিশু বাড়ি চাপা পড়ে মারা গিয়েছিল। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তাদের বাড়ির অভিভাবক তার বাবা মাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন গ্রাম উন্নয়ন দপ্তরে দরবার করতে। সেদিন মোদী সাহেব শুনতে পাননি। 3টি প্রাণ চলে যাওয়ার পরে ওনার কানে সেই বার্তা ঢোকেনি, আবার আরেকটা প্রাণ চলে গেল। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত এদিন জানান, আমরা দলীয়ভাবে আগেই সহায়তা করেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে বলেই আজ এমন ঘটনা ঘটেছে। এটি সত্যি দুর্ভাগ্যজনক। কিরণের বাবা বলেন, আমরা ওকে হারিয়ে ফেললাম, কিছু বুঝে উঠতেই পারিনি। এখন যা সহযোগিতা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমাদের মেয়েকে তো আর ফিরে পাবো না। একটি নিষ্পাপ প্রাণের চলে যাওয়া কখনোই পূরণীয় নয়। তবে প্রশাসন ও রাজনৈতিক মহলের এই উদ্যোগে হয়তো কিছুটা হলেও উপশম দিতে পারবে শোকস্তব্ধ পরিবারটিকে। এই ঘটনার পর আবারও উঠে এসেছে প্রশ্ন, গ্রামীণ এলাকায় জরাজীর্ণ ঘরবাড়িগুলির পুনর্গঠন ও সরকারি প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন কতটা জরুরি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।